বিদেশে আর ভাই ভালো লাগে না। কি করে ভালো লাগবে? 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে এসে রুমে এসে আবার রান্না বান্না করতে হয়। নিজে তো খেতে হবে, নিজেকে রান্না করেই খেতে হবে। রান্না বান্না করা এই জিনিসটা খুবই খিদিবিদি লাগে। তারপরেও কিন্তু নিজেরা ধৈর্য ধরে কিন্তু রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। রান্না বান্না না করলে কিন্তু খাওয়া দাওয়া হবে না। কিন্তু এখানে রান্না বান্না কেউ করেও দেবে না আপনাকে। আপনার জিনিসই কিন্তু রান্না করে আপনাকে খেতে হবে। কেউ রান্না করে খাওয়াবে না ভাই আপনাকে। রান্না করতে আমি শুরু করে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে তরকারি ঠিকঠাক হয়েছে কিনা। তরকারি আমার পারফেক্ট হয়ে গেছে। তারপরে কিন্তু তরকারি মার্কেট নিয়ে এসে কিন্তু রেখে দিলাম রুমে। এখনো কিন্তু খাওয়ার টাইমটা হয়নি। একটা গেঞ্জি পরে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি রান্না করছিলাম। তারপরে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ঠান্ডা, পাতলা গেঞ্জি গায়ে ছিল, এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। এখন কিন্তু খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়ার টাইম হলে কিন্তু খাওয়া দাওয়া করবো। যেহেতু অনেক ঠান্ডা লাগছিল, তারপরে কিন্তু আমার যে ব্ল্যাঙ্কেট আছে ওই ব্ল্যাঙ্কেটটা কিন্তু চাদরের মতো সুন্দরভাবে আমি গায়ে জড়িয়ে নিলাম, যেন তাড়াতাড়ি করে আমার গাটা ঠান্ডা থেকে গরম হয়ে যায়। আমার এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেকটা পাতলা, পাতলা হলেও কিন্তু অনেকটা গরম ধরে। এই ব্ল্যাঙ্কেটে কিন্তু হয়ে যায়। খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু ভাত তরকারি নিয়ে কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সুন্দরভাবে 1 গ্লাস পানি নিয়ে কিন্তু আমি পান করতে শুরু করলাম। যাই হোক, অনেক খাটাখাটনি করার পর এখন খাওয়া দাওয়া করে কিন্তু শরীরটা একটু আরাম পেল। আলহামদুলিল্লাহ।